প্রিয় ভাই বোনেরা, একটা কথা বলি, মন খুলে শোনো। তোমার মনে কি কখনো এসেছে আল্লাহ এত মহান, এত অসীম, তুমি ভাবছ তোমার কান্না কেউ শুনছে না, তবুও তিনি শুনছেন এক নিঃশব্দ ব্যথা ভরা বান্দার কান্না। তুমি ঘরে একা বসে কাঁদো, কিন্তু আকাশের ওই পাশ থেকে কেউ বলছে, তুমি শুধু ডাকো, আমি আছি। এই শব্দগুলো খালি শব্দ না, এইগুলো হচ্ছে আল্লাহর দয়া, তার করুণা, তার প্রেম। তুমি ভুল করো, ফিরে আসো, আবার ভুল করো, আবার ফিরে আসো। তিনি বিরক্ত হন না। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটিতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন যেন গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করেন। আর কমেন্টে লিখবেন আমিন অথবা আলহামদুলিল্লাহ। ভিডিওটি প্রিয়জনকে শেয়ার করে দেবেন। চলুন মূল আলোচনা শুরু করি। তুমি কল্পনাও করতে পারবে না, একটা দোয়া পড়ার পর আল্লাহ নিজে বলেন তোমার কপাল বদলে দেব। এটিই সেই দোয়া আজ তোমাকে শেখাবো, কিন্তু তার আগে বুঝে নাও কে এই আল্লাহ, কেন তিনি চাইলে সব কিছু উল্টে দিতে পারেন। আল্লাহ মানে কি? তিনি কারো ভাই না, কেউ তার ওপরে নেই। তিনি শুরু ছাড়া, শেষ ছাড়া। তিনি রিজিক দেন পাপীকে আর সম্মান দেন গুনাহগারকে, শুধু এই জন্য তারা তাকে ডেকেছে। তোমার চোখের পানির দাম তুমি জানো না, কিন্তু আকাশ জানে। তোমার কষ্টের শব্দ তুমি লুকাও, কিন্তু আল্লাহ বলেন আমি জানি, আমি দেখছি, আমি বুঝছি। এই ভিডিও বন্ধ করে দিলে চলে যাবে স্ক্রিন, কিন্তু কপাল থাকবে আগের মতোই। তুমি কি সেটা চাও? না চাও? তাহলে এই দোয়াটা কাগজে লিখে রাখো, স্ক্রিনশট নাও, ফোনের ব্যাকগ্রাউন্ড বানাও, আর যখন যখন তোমার সব রাস্তা বন্ধ এই দোয়াটা পড়ে ফেলো, তখনই আকাশ খুলে যেতে পারে তোমার জন্য। এখন বলছি সেই দোয়াটি যেটা বদলে দিতে পারে রিজিকের হিসাব, সম্পর্কের ভুল, ভবিষ্যতের দরজা, আর সবচেয়ে বড় কথা তোমার কপাল। প্রিয় ভাই বোনেরা, এই মূল্যবান আরবি দোয়াটি আমি তোমাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি, আমার সাথে উচ্চারণ করো। আল্লাহুম্মাজ আল লি মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ামিন কুল্লি দিকিন মখরাজান ওয়ার জুকনিমিন হাইসুল্লা আহাতাসিব। এবং তোমাদের শেখার সুবিধার্থে বাংলায় আবারও উচ্চারণ করে দিচ্ছি যেন আয়ত্ত করতে পারো। আল্লাহুম্মাজ আল লি মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ামিন কুল্লি দিকিন মখরাজান ওয়ার জুকনিমিন হাইসুল্লা আহাতাসিব। অর্থ, হে আল্লাহ, আমার প্রতিটি দুঃখের মুক্তি দাও, প্রতিটি সংকট থেকে বের হবার রাস্তা দাও, আর আমাকে রিজিক দাও সেখান থেকে যেখান থেকে আমি কল্পনাও করতে পারি না। এই দোয়াটা শুধু পড়ার জন্য না, এটা যেন তোমার জীবনের চাবি হয়ে যায়। ঘুমাতে যাবার আগে, জেগে উঠে, চাকরি খুঁজতে বের হবার আগে, রিজিক আটকে গেলে এই দোয়াটা বলো। আল্লাহ নিজে বলেন কোরআনে, উদ উনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এটাই তো কথা, তিনি বললেন সাড়া দেব, তুমি শুধু একবার ডেকে দেখো। আর এই দোয়াটা হচ্ছে সেই ডাকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি যখন একটা দরজা বন্ধ পেয়ে ফিরে আসো, আল্লাহ তখন তোমার জন্য আরও বড় একটা দরজা তৈরি করেন। তুমি যখন মানুষকে ভরসা করো, তারা তোমাকে ফেলে দেয়, কিন্তু আল্লাহ, তিনি বলেন আন্না ইন্দাজান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার ওপর। তুমি ভাবো আল্লাহ আমার সঙ্গে আছেন, তাহলেই তিনি আছেন। তুমি ভাবো আমি শেষ হয়ে গেছি, তবে আল্লাহ চুপ থাকেন। এই দোয়া তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি এখনো শেষ হয়ে যাওনি। তুমি হয়তো শুধু ভুল দরজায় বারবার নক করেছ। আল্লাহ চান তুমি তার কাছে ফিরে আসো। এই দোয়াটাই সেই পথ। এটা শুধু কান্নার সময় পড়ার দোয়া না, এটা হলো কপাল বদলানোর জন্য আকাশে লেখা চিঠি। পড়ো মন দিয়ে, পড়ো বিশ্বাস নিয়ে, আর অপেক্ষা করো, কারণ দয়া এসেই পড়বে। জীবনে এমন এক সময় আসে যখন সব বন্ধ, চারপাশ নিঃশব্দ, কাজ নেই, ব্যবসা আটকে, রিজিক শূন্য। তখন মনে হয় আল্লাহ কি আমায় ভুলে গেছেন? কিন্তু না, তিনি বলেন ওয়ামা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ কখনো তোমার ঈমান বৃথা যেতে দেন না। তুমি শুধু একবার সাহস করে এই দোয়াটা পড়ে ফেলো, তোমার দেখা যাবে অচেনা কোনো জায়গা থেকে সুযোগ আসছে। একটা ফোন কল, একটা ইন্টারভিউ, একটা সহায়তা যা তুমি ভাবনি কখনো। কারণ এই দোয়াতে আছে এমন তাওয়াক্কুল যেটা আল্লাহকে সবচেয়ে প্রিয়। তুমি বলছো, হে আল্লাহ, আমি জানি না, কিন্তু আপনি জানেন। আর আল্লাহ বলেন, তুমি যদি বিশ্বাস রাখো তাহলে আমি তোমাকে দেখাবো। এই দোয়াটা তাই শুধু দোয়া না, এটা ভবিষ্যতের সিগন্যাল। তুমি জানো আল্লাহ সব কিছু এক মুহূর্তে বদলে দিতে পারেন। তুমি যেটা নিয়ে কাঁদছ বছর ধরে, তিনি চাইলে সেই জিনিস এক রাতেই দিয়ে দেন। কিন্তু কেন এখনও দিচ্ছেন না? কারণ তিনি চাইছেন তুমি পুরোপুরি তাঁর দিলে ফিরে আসো। এই দোয়াটা হচ্ছে সেই ফিরে আসার সেতু। এটা পড়ো প্রতিদিন, মনে মনে না, গভীরভাবে। চোখ ভিজে গেলে আরও ভালো, কারণ কান্নার দোয়া আকাশ ছুঁয়েই যায়। আল্লাহ তো নিজেই বলেছেন আনা ইন্দাই মুনকাসিরাতে কুলুবিহিম, অর্থাৎ
আমি তাদের সাথেই থাকি যাদের হৃদয় ভেঙে গেছে। তুমি ভাঙা মন নিয়ে এই দোয়া পড়লে তোমার সাথে আছেন আল্লাহ, তোমার কথা শুনছেন তিনি, যিনি কোনো রিসিভার ছাড়া শুনতে পান। এই দোয়া পড়ে দেখো, একদিন ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ, তখন সেই দোয়াটাই পড়েছিলাম। এটাই সেই বদলানোর মুহূর্ত। এই দোয়াটার সাথে জড়িয়ে আছে তাওয়াক্কুল, যেটা মানে পুরো বিশ্বাস। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি জানি না কিন্তু আপনি জানেন, তখন আসমান নড়ে ওঠে তোমার জন্য। তুমি কাজ পাচ্ছ না, এই দোয়া পড়ো। তুমি বিয়ে নিয়ে কষ্ট, এই দোয়া পড়ো। ঘরে খাবার নেই, সন্তানের পড়াশোনা আটকে, এই দোয়া পড়ো বারবার। আল্লাহ বলবেন, তুমি শুধু চাইছো, বাকিটা আমার কাজ। তুমি জানো না এই ছোট্ট দোয়াটাই আল্লাহর সিংহাসনের কাছে কত প্রিয়, কারণ এতে আছে তোমার ভেঙে পড়া, তাতে আছে তোমার চাওয়া, আর সবচেয়ে বড় কথা, তাতে আছে তোমার কিছু না জানা কিন্তু আল্লাহর সব জানা। এমন বিশ্বাস নিয়ে এই দোয়াটা পড়ো প্রতিদিন। আজ থেকে 1 মাস পর তুমি নিজেই বলবে, আল্লাহ আমার কপাল বদলে দিয়েছেন। তুমি যদি কষ্টে থাকো, হতাশায় থাকো, এই ভিডিওটা শেয়ার করো অন্যদের জন্য, কারণ কারো একটা কান্নার কণ্ঠস্বর হয়তো তোমার হাত ধরেই আকাশে পৌঁছাবে। আর এই ভিডিওটিতে আমিন এবং আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করো।